আচ্ছা এটা দেখ, দুইয়েরটা দেখ, দুই এক নাম্বার। এগুলো ওই সেম একই রকম ধারাবাহিক গুণ। x টু দি পাওয়ার 5 প্লাস 1, তারপরে রয়েছে 3 মাইনাস x টু দি পাওয়ার 4, তারপরে রয়েছে 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6, তাই তো? প্রথমে এই দুটাকে গুণ করবো, তারপর এটাকে গুণ করবো। ভালো করে বলো। এই দুটাকে আগে করব কিভাবে? এই 3 দিয়ে এটাকে আর এটাকে গুণ করব, তারপর এই x4 দিয়ে এটাকে আর এটাকে গুণ করব। এটা যেমন আছে তেমন করব, ঠিক আছে? প্রথমে এই লাইনটা করব। দেখ, তাহলে এই 3 দিয়ে যদি x5 কে করি তাহলে কত হবে রে? 3x টু দি পাওয়ার 5। আবার 3 দিয়ে যদি 1 কে করি তাহলে 3 আর কে 3, 3 এর কাজ হয়ে গেল। এবার মাইনাস এই x এর কাজ। x দিয়ে যদি এটাকে করি, এখানে কয়টা x? 4টা, এখানে কয়টা x? 5টা, তাহলে কয়টা x হইলো? 9টা x হলো না? x টু দি পাওয়ার 9। আবার এই x টু দি পাওয়ার 4 দিয়ে যদি 1 কে করি তো যত আছে অতই লিখবো, মাইনাস x টু দি পাওয়ার 4। বুঝতে পারলি? আর এইদিকে যেমন আছে তেমন 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 4। এবার কি করবো? এবার এটা হয়ে গেলে এবার সেম ভাবে এটা দিয়ে এই 4 দিয়ে সম্পূর্ণটাকে, x3 দিয়ে সম্পূর্ণটাকে, x6 দিয়ে সম্পূর্ণটাকে। বুঝতে পারলি? তাহলে প্রথম 4 দিয়ে করি। 4 দিয়ে করলে কত? 3 4 12। x তো ওখানে নাই, এখানে আছে x টু দি পাওয়ার 5। তারপর আবার 4 দিয়ে এটাকে, 3 দিয়ে 4 কে করলে আবার 3 4 12। তারপর মাইনাস x টু দি পাওয়ার 9 কে করলে ওই 4 x টু দি পাওয়ার 9 ই হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 4 কে করলে 4 x টু দি পাওয়ার 4 হবে। গেল x4 এর কাজ। এবার x3 এর কাজ। x3 দিয়ে এখানে করলে এখানে 5টা x, এখানে কয়টা x? এখানে কয়টা x? 3টা। তাহলে কয়টা x হবে? 8টা x হবে। তাহলে প্লাস 3x টু দি পাওয়ার 8। আচ্ছা, এখানে কি আছে? শুধু 3, তাই না? x দিয়ে করলে কি হবে? প্লাস 3x টু দি পাওয়ার কিউব। আচ্ছা, তারপর এটাকে যদি করি, x কিউব দিয়ে এখানে কয়টা x? 3টা, এখানে কয়টা x? 9টা। কয়টা হলো রে? 12টা। তারপর এটাকে করলে এখানে 4টা, এখানে 3টা, কয়টা হয়? 7টা। 7টা হয় না? তারপর এই 6 দিয়ে, x6 দিয়ে যদি এটাকে করি, 3 তে 3 লিখবো, x কয়টা লিখবো? 5টা 6টা কয়টা হয়? 11টা, তাই না? এখানে 5টা, এখানে 6টা, কয়টা হলো? 11টা। তারপরে 3 কে করলে 3x টু দি পাওয়ার 6। আচ্ছা, তবে এটা 9 কে করলে কয়টা 9 আছে এখানে? মানে x কয়টা আছে? 9টা। এখানে কয়টা আছে? 6টা। তাহলে কয়টা হলো? 15টা। তবে এটাকে করলে কয়টা হয়? 6 আর 4 10। 6 আর এখানে 4, কয়টা হলো? 10টা। বুঝতে পারলি? প্রথমে এটা দিয়ে করলাম, তারপর এটা দিয়ে করলাম, তারপর এটা দিয়ে করলাম। এবার এখানেও সেম ভাবে খুঁজতে হবে, সেম সংখ্যা কোথাও আছে কি নাই। না থাকলে এটাই উত্তর হওয়া উচিত। একটার উপর 5 আছে, একটা 12 আছে, একটার উপর 9, একটার উপর 4, একটার উপর 8, একটার উপর 3, একটার উপর 12, 7, 11, 6, 15, 10, সব আলাদা আলাদা আছে, তাই তো? আলাদা আলাদা থাকলে আমরা কিচ্ছু করতে পারবো না। আলাদা আলাদা থাকলে আমরা কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, তারপর 2 নাম্বারটা ধর। 2 নাম্বারটা ধর। এটা শেষ। এটা তো আলাদা আলাদা সংখ্যা আছে, আমরা এখানে কিছু, এটা অঙ্ক শেষ। মুছে দেই। না, ওই এফ নাম্বারটা তো বেশি বড় হওয়া উচিত নয়। এফ নাম্বারটা ওটা দেখতে হবে, হবে, অসুবিধা নাই। সবাই তোলা শেষ বুঝতে আর 2
এ কিউ পরের অঙ্কটা তোল মাইনাস 3b টু দি পাওয়ার 5 এটার সঙ্গে গুণ করতে হবে 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5 তার সঙ্গে গুণ করব 2a4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 তাই তো দেখি গুণ করব ভাবি গুণ করতে কিভাবে করব প্রথমে এই যে এইটা দিয়ে ডাক মানে 2a দিয়ে প্রথম এই যে 2a দিয়ে 2 থেকে তারপর 3b দিয়ে ওই 2 থেকে তারপর যেটা উত্তর আসবে তার সঙ্গে এটাকে তাই না কর দেখি চেষ্টা কর দেখি ওই দুটো একই স্যার তাহলে মাইনাস প্লাস দেখো ওটা মাইনাস এর সাথে প্লাস আছে একই না মাইনাস প্লাস একই কি এটাতে মাইনাস আছে না এটাতে প্লাস আছে তাই তো দেখ ধারাবাহিক গুণ যেহেতু করতে বলছে আমরা প্রথমে এই 2 a কিউ দিয়ে এই 2 a কিউ তাহলে 2 গুণ কত হবে 4 আর a কিউ কত হবে 6 a 6 হবে মানে টু দি পাওয়ার 6 হবে তারপর এই 2 দিয়ে যদি এটাকে করি মাইনাস আর 3 দুগুণ 6 আর এখানে a কিউ এখানে b কিউ ও b5 তাই তো আর 3 দুগুণ 6 a আর b পড়ে আছে a কিউ লিখলাম b5 লিখলাম বুঝতে পারলি এবার এটা দিয়ে করব আবার এটাকে লিখবে 3 দুগুণ 6 a কিউ আর b5 এরকম আসলো না তারপর 3 দিয়ে এটাকে করলে 3 দিকে 9 এখানে b5টা এখানে b5টা কয়টা b হলো 10টা বুঝতে পারলি এটা হয়ে গেল তবে এইদিকে যেমন আছে তেমনই করি 2a to the power 4 minus 3 a square b square plus b to the power 4 এরকম আছে না এরকম আছে না আচ্ছা এখানে দেখ এটা আর এটা একই না এই লেখা দুইটা একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস তাহলে কি করতে হয় কেটে যাবে তাই না এখানে পড়ে কি থাকলো এটা আর এটা তাই তো এবার যখন গুণ করব তখন এটা দিয়ে কাকে গুণ করবো এটা দিয়ে একবার এটাকে গুণ করবো এটা দিয়ে একবার এটাকে গুণ করবো ওই কাটাগুলোকে তো আর গুণ করবো না তারপর সেম ভাবে এটা দিয়ে ওই দুটাকে গুণ করবো তারপর এটা দিয়েও ওই দুটাকে গুণ করবো আমি একটু সাজিয়ে তুলে নিই হ্যাঁ কাটাগুলো বাদ দিয়ে তুলে নিই 4 a to the power 6 তারপর মাইনাস 9 b to the power 5 এটাকে আমরা গুণ করব এটা দিয়ে 2 a to the power 4 মাইনাস 3 a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 এটাকে গুণ করব তাহলে দেখ এই 2 দিয়ে এটাকে করব 4 দুগুণ কত হবে আর এইখানে কয়টা আছে 4টা এইখানে কয়টা আছে 6টা মানে কয়টা হবে 10টা তার মানে 8 a to the power 10 এরকম করে লিখবো না তারপর এবার 2 দিয়ে 9 কে 9 দুগুণ কত হয় 18 তারপর 18 লিখবো এখানে আছে a4 এখানে আছে a4 এখানে আছে b5 বাস হয়ে গেল এবার এই 3 দিয়ে করব 3 দিয়ে এটাকে করলে কি হবে 3 জেরা 12 মাইনাস 12 লিখলাম যেহেতু এখানে মাইনাস আছে এখানে কি আছে a দুইটা আছে এখানে a কয়টা আছে 6টা তাহলে a কয়টা হবে এখানে 8টা আচ্ছা এখানে b কয়টা আছে দুইটা এখানে b আছে নাই তাহলে b দুইটাই হবে তাই তো তবে এবার এটা দিয়ে থাকে 3 লং কত হয় এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 3 লং 27 আর এখানে a কয়টা আছে একটা আচ্ছা এখানে b কয়টা আছে এখানে b কয়টা আছে তাহলে কয়টা b হলো 7টা গেল তারপর এটা দিয়ে তাই তো b দিয়ে এটা কি করলে এখানে তো কিছু নাই 4টা 4ই হবে তাহলে আর এখানে a আছে 6টা আর এখানে b আছে 4টা যেমন আছে তেমনই লিখলাম আচ্ছা b দিয়ে এবার এটাকে করব মাইনাস 9টা 9 লিখবো এখানে b 4টা এখানে b 5টা কয়টা b হলো তাহলে 9টা b বুঝতে পারলি আচ্ছা একই সংখ্যা আছে কোথাও নেই না থাকলে এটাই উত্তর কয়টা কর দেখি তোরা আচ্ছা দেখ 5 নম্বরটা আর 2 এর 5 তাই তো
কি বলছে 2p স্কয়ার বাই q স্কয়ার প্লাস 5q স্কয়ার বাই p স্কয়ার। এটার সঙ্গে আমাদের গুণ করতে হবে 2p স্কয়ার বাই q স্কয়ার মাইনাস 5p স্কয়ার q স্কয়ার বাই এখানে যখন গুণ করবো উপরের সঙ্গে উপরের গুলো, তার মানে এইটার সঙ্গে এটাকে, এটার সঙ্গে এটাকে, তাই তো? আবার এটার সঙ্গে ওই দুটাকে সেম ভাবে করতে হবে। যখন এটার সঙ্গে এটাকে গুণ করবো, উপরের সঙ্গে উপরে, নিচের সঙ্গে নিচে, বুঝতে পারলি? এটার সঙ্গে প্রথম কি এটাকে গুণ করবো, তার মানে এটা পুরোটার সঙ্গে এই পুরোটা গুণ করবো, তাই তো? এই পুরোটার সঙ্গে এই পুরোটাকে গুণ করবো, তাই তো? যখন গুণ করবো তখন উপরে উপরে নিচে নিচে গুণ করবো, এইটুকু মনে রাখবে। আমি এখানেও বাই দেবো, তাহলে 2 দুগুণে কত হবে 4, আর পি পি কত হবে, এখানে 2টা পি ওখানে 2টা পি হয়ে যাবে 5, আর নিচে কিউ কিউ কত হবে 4টে কিউ, বুঝতে পারলি গুণটা? আবার এটা দিয়ে এবার এটাকে প্লাস চিহ্ন, 5 দুগুণ 10, এখানে একটা পি 2টা কিউ 2টা, তাই তো? পি 2টা কিউ 2টা, দেখ পি 2টা কিউ 2টা, পি আগে পি লিখলাম, কিউ পরে কিউ লিখলাম। আর এখানে কি হবে, এখানেও পি কিউ আছে, এখানে পি 2টা আর কিউ 2টা, বুঝতে পারলি? এবার সেম ভাবে এটা দিয়ে যেমন করবো আমরা, কি হবে 5 দুগুণ 10, তাহলে মাইনাস আসবে, -10, ওই যে একে পি স্কয়ার কিউ স্কয়ার, আর এইদিকেও নিচেও পি স্কয়ার আর কিউ স্কয়ার। তবে এটা দিয়ে এটাকে 5 5 কত হবে 25, এটা প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে 5 5 25, তারপর এখানে কি হবে পি টু দি পাওয়ার 4, আর এখানে পি টু দি পাওয়ার 4, এখানে পি টু দি পাওয়ার 4, বুঝতে পারলি? তবে এটা আর এটা একই না, একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস করে কি থেকে এটা আর এটা আর তো গুণ করার কিছু নেই। তাহলে এই দুটোর উত্তর ভালো করে লিখবো শুধু আমরা, উপরে 4p4 আর এখানে q টু দি পাওয়ার 4, তার সঙ্গে মাইনাস 25/4 আর এখানে, বুঝতে পারলি? হ্যাঁ সেম ভাবে নিচেরটা করতে হবে, 6 নাম্বারটা পারবি? 6 নাম্বারটা করতে, 6 নাম্বারটা করতে পারবি? দেখ 6 নাম্বারটা দেখ, সেম ভাবে আছে এরকম, এদিক দিয়ে এদিকে প্রথমে এই দুটোকে করতে হবে, যেটা উত্তর আসবে তারপর পরেরটাকে গুণ করবো, ঠিক আছে? গুণগুলো ভেবে চিন্তে করবি, নাহলে কিন্তু ভুল হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলাই বাড়ি কাজ।